48 ঘন্টার ভিতরে যদি শাওন যদি গ্রেফতার না হয় তাহলে শাওন তো মবের কথা বলে, মব কত প্রকার ও কি ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা, এবং ওর ওই মতো একটা বাস ঢুকায় যখন এই শাহবাগের মনে খারাপ করে রাখবো তাহলে বুঝতে পারবে। জুলাই শহীদ পরিবাররা এখনো কিন্তু তারা তাদের সন্তানদের হারানোর বেদনা বুকে নিয়ে ঘুরছে এবং হত্যার বিচার পাচ্ছে না। তো তার ধারাবাহিকতা আমরা দেখছি মোদির বীজ দিয়ে তৈরি হয়েছে এই গুলা ইদানিং দেখি শহীদ পরিবারদেরকে নিয়ে এবং আহত জুলাই নিয়ে কটাক্ষ করে। একটা আছে ওই যে শাওন, ওর নামে আজকে আমরা শাহবাগ থানায় মামলা দিছি, ও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছে তাদেরকে কটাক্ষ করেছে। তো আমরা 3 জন ব্যক্তিকে আজকে মামলা দিয়েছি। প্রধান আসামি করেছি হচ্ছে শান্তা ফারজানা, যে কিনা জুলাই স্থিতি সম্ভব প্রতীকীতে স্যান্ডেল দিয়ে জুতা পেটা করেছে এবং 1400 শহীদদের প্রতি তার যে ঘৃণা এটা আমরা দেখেছি। দ্বিতীয়ত করেছি হচ্ছে আফরোজ শাওনের নামে, সে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করেছে, আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৃতীয়ত করেছি মাহি কি বলেছে কি দেখেছেন, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বলেছে যে বর্তমান যে বাংলাদেশের যে অ্যাক্টর শাকিব খান তাকেও নাকি ফেল করে দিয়েছে জুলাই যোদ্ধারা শহীদ পরিবাররা, তার নাটকের কাছে নাকি এর আগে নাকি মানে ব্যর্থ, এগুলো নাকি আমরা প্ল্যান করে করেছি, আমরা নাকি জঙ্গি। কত বড় স্টুপিড বদমাইশ মহিলা, ওর নামে আজকে আমরা মামলা দিয়েছি। আমরা আজকে 3 জন বাস্টার্ড অবৈধ পতিতার নামে মামলা দিয়েছি এবং এই 3টা পতিতার জন্য শাহবাগ মোড়ে একটা রুম রেডি করতেছি। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো আপনারা ফ্রিতে ইনশাল্লাহ এখানে আসবেন এবং সেফটি নিয়ে আসেন। সাহসটা হলো ইন্টারিম সরকারের যে আসিফ নজরুল ছিল অর্ধব একটা, ওই অর্ধব এই কুলাঙ্গার এর কথা হলে আমার বমিয়া হয়, বুঝছেন, বমিয়াই পড়বো। এই কুলাঙ্গারের কারণে আজকে শাওন আফরোজ আজকে অ্যারেস্ট হয় নাই। ওই কুলাঙ্গারের শাশুড়ি হয়তো, এই কুলাঙ্গার যদি আগে চাইতো তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। এই শাওনের মতো একটা নষ্ট মহিলার নাম শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছে পবিত্র নামগুলো আর যারা আহত হয়েছে তাদের নাম এই শাওন আফরোজের মতো মহিলার কাছ থেকে আসবে এটা আসলে আমরা আশা করি না। তখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু তখন কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল সাময়িক সময়ের জন্য। এখন বর্তমানে তারেক রহমান আছেন, উনি নির্যাতিত একজন মানুষ, তাকে আমরা ভালোবাসি, বাংলাদেশের মানুষও ভালোবাসে। তার কাছে আহ্বান থাকবে, আপনি তো জুলাইয়ের শক্তি, জুলাইকে যেহেতু আপনি ওন করেন এবং আপনার রাজনৈতিক দলে অনেকে অংশগ্রহণ করেছিল, আমরাও জুলাইকে ওন করি, আমরা যারা জুলাইকে ওন করি আমরা সবাই চাই যে অতি দ্রুত যেন এই শাওনকে কাস্টডিতে দেখতে চাই এবং আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। আজকে শাহবাগ থানায় গিয়েছিলাম, মামলা করেছি। 48 ঘন্টার ভিতরে যদি শাওন যদি গ্রেফতার না হয় তাহলে শাওন তো মবের কথা বলে, মব কত প্রকার ও কি ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা এবং ওর মতো একটা বাস ঢুকায় যখন এই শাহবাগের মনে খারাপ করে রাখবো তাহলে বুঝতে পারবে।